একজন অলি আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য গেছেন। হজের কার্যক্রম শেষ করিয়া খানায় কাবার মধ্যে ঘুমায় আছে। জোরে কান সুবহানাল্লাহ। খানায় কাবার মধ্যে ঘুমে আছেন। মানুষ স্বপ্নে দেখে ঘুমের মধ্যে না ছায়া থেকে। কথা কন না কেন? ঘুমের মধ্যেই তো স্বপ্ন দেখে। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহর ওলি আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি খানায় কাবার মধ্যে ঘুমায় আছেন। এমন সময় স্বপ্নে দেখলেন দুইজন ব্যক্তি তার সামনে বসে গল্প করতেছে। একজন আরেকজনকে প্রশ্ন করছে, ভাই এবার কয়জন মানুষ হজ করার জন্য আসছেন? করে এক নয় দুই নয়, তামাম পৃথিবী থেকে 6 লক্ষ মানুষ আর খানায় কাবা হজ করার জন্য এসেছে। জোরে জোরে বলুন মারহাবা। 6 লক্ষ মানুষকে গোনা যায়, কিন্তু উনি কিন্তু অঙ্ক বললেন। যেমন বিভিন্ন মিছিল মিটিং সমাবেশ হয়, ধারণায় বলে লক্ষাধিক মানুষ, 50,000 মানুষ। কথা ঠিক কিনা? এরকম কয় না? কম বেশি হতেই পারে, কিন্তু একটু অনুমান। কিন্তু উনি বলতেছেন এবার তামাম পৃথিবীতে 6 লক্ষ মানুষ হজ করার জন্য আসছে, কিন্তু একজন ব্যক্তির হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। 6 লক্ষ মানুষ হজ করতে গেলে একজন মানুষের হজ আল্লাহ দরবারে কবুল হয়নি। ওই ব্যক্তি বলতে, ভাই এটা কেমন কথা? একজন মানুষ কি আল্লাহর ভালো বান্দা নাই? কিছুক্ষণ পরে বলে, বাইরে 6 লক্ষ মানুষের ইবাদতের আমলে হজ কবুল হয় নাই, একজন ব্যক্তির ওসিলায় আল্লাহ পাক সকলের হজ কবুল করেছে, কিন্তু ওই ব্যক্তি মক্কা মদিনায় আসে না। সুবহানাল্লাহ। নামটা একটু জানা দরকার আছে না নাই? বলবো কি? হজে যায় নাই, তার ওসিলায় 6 লক্ষ মানুষের হজ কবুল হলো। তাহলে এই মানুষটা দেখেন তো সমাজের মধ্যে কেউ পড়ে কিনা। সোনার ভাইরা আমার, আল্লাহর ওলি স্বপ্নে দেখলেন, ডাক দিয়ে বলতেছে, বাইরে ওই লোকটা তো হজ করতে আসে নাই, তার ওসিলায় আল্লাহ সকলের হজ কবুল করলেন। ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, তার জীবনে কি আমল করেছে, কি আমল করেছে যে আল্লাহ পাক তার হজ কবুল করলো, আবার তার ওসিলায় সকলের হজ কবুল করলো, অথচ লোকটা মক্কা মদিনার মধ্যে আসে নাই। লোকটা কে? তুমি আমার কাছে নাম বলো। স্বপ্নের মাধ্যমে আব্দুল ইবনে মুবারক লক্ষ্য করে দেখেন, ওই ব্যক্তি বলতেছে, বাইরে ওই লোকটার বাড়ি ইরাকে বসরা নগরে, পেশায় মুসির কাজ করে। লোকটার নাম হলো আলী ইবনে মুআফিক। যেরকম মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মাউতের যতনা থাকবে না আমার। সিল্লা বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কাজ করিয়া দিবেন গো দিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মনকার নেকি রাশিয়া সওয়াল করবার বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া, সুপারিশ করিয়া দিবেন গো দিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সোনার বাইরে আমার বন্ধুরা আমার, এই ব্যক্তির নাম হলো আলী ইবনে মুআফিক। নাম কি? একটু কথা বলেন। আলী ইবনে মুআফিক, বাড়ি ইরাকে বসরা নগরীতে, পেশায় মুসির কাজ করে। কি কাজ? মুসির কাজ কি জুতা সেলাই করা না? সবচেয়ে নিম্ন কর্ম বাদান জুতা সেলাই করা। মুসলমানরা আলী
আলী ইবনে মুওয়াফিকের পরিচয় পেয়ে গেলেন। রাত্রি শেষ হয়ে গেল, স্বপ্ন ভেঙে গেল। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলা ঘুমে উঠে ওযু করে নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কান্দের বলে, আল্লাহ, আমার মতো আল্লাহর ওলি আমি আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করার জন্য আসলাম, আমার ওসিলায় হজ কবুল হলো না, আমার হজটা কবুল হয় নাই। তাহলে ওই ব্যক্তির এত দাম, জীবনে কি আমল করছে আমি একটু জানতে চাই। ওই ব্যক্তিকে আমি খোঁজার জন্য রওনা করলাম। বাদাম বেশ কয়েকদিন চলে গেল। যাইতে যাইতে ইরাকের জমিনে বসরা নগরীতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। যাওয়ার ঠিকানা অনুযায়ী চলে গেলেন। মানুষ দেখা দিল ওই যে অমক মোড়ে লোকটা জুতা সেলাই করতেছে। জোরে জোরে বলুন মারহাবা। লোকটা মুসির কাজ করে। কি কাজ? সোনার ভাইরা আমার, আলী ইবনে মুওয়াফিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে আব্দুল্লাহ ইবনে মুবারক চলে আসলেন। এসে সালাম দিলেন। ভাই দাঁড়াইলেন। দাঁড়ায় গেল, বুকের সাথে নিয়ে বাঁধান, কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, ডাক দিয়ে বলে, ভাই আমার বাড়ি মদিনা শরীফ, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আমার নাম শুনেছো হয়তো, আমি একজন বড় বিজ্ঞ আলেম ছিলাম, আমি আল্লাহর ওলি। অমুক ব্যক্তি পরিচয় দিলেন। আলী ইবনে মুওয়াফিক চোখের পানি ছেড়ে কান্দে বলে, হুজুর, আপনি মদিনার কথা বললেন, আমার কষ্ট লাগে, আমি মদিনায় যাইতে পারি নাই। আমার বড় আশা ছিল আমি মদিনাতে যাব, রাসূলের রওজা জিয়ারত করব, স্বচক্ষে দেখবো, খানায় কাবা তওয়াফ করব। আমি পেশায় মুসিরি কাজ করি, আমার যাবার মতো ভাগ্য হয় নাই। আপনি মদিনাওয়ালা মানুষ, আপনাকে জড়ায় ধরলাম, আমার জীবনটা ধন্য হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে কয়, আলী ইবনে মুওয়াফিক রে, তুমি মদিনায় যাও নাই, তাই কি হয়েছে? আল্লাহ পাক তোমার হজকে কবুল করেছে। শুধু তাই নয়, তোমার ওসিলায় তামাম পৃথিবী থেকে 6 লক্ষ মানুষ হজ করার জন্য গিয়েছিল। একজন ব্যক্তির হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই, তোমার ওসিলায় আল্লাহ কবুল করেছে। জোরে জোরে বলুন মারহাবা। দয়াল নবী ধানের সবি, দয়াল নবী ধানের সবি, আর আসবে না জগতে। 63 বছর জিন্দেগি কাটলেন নবী উম্মতি, এখনো কান্দিন মদিনায়। দয়াল নবী ধানের সবি, আর আসবে না জগতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। সোনার ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক যখন এই কথা বললেন, ডাক দেখে, হুজুর, আমি তো মদিনার মধ্যে যাই নাই, খানায় কাবা তওয়াফ করি নাই, কেমনে আল্লাহ আমার হজ কবুল করে? আপনি কেমনে জানলেন? কয়, ভাই আমি অত কথা বুঝি না, আমি তোমার কাছে আসলাম, তোমার কাছে আসলাম এই কারণে, আল্লাহর দপ্তরে এত বড় দামি ব্যক্তি, তার সাথে দেখা না করে আমি থাকতে পারলাম না। আমি জানতে চাই তোমার জীবনে কি আমল করেছিলা, যার কারণে মদিনায় যাওয়ার প্রয়োজন হয় নাই, খানায় কাবা যাওয়ার প্রয়োজন হয় নাই, আল্লাহ তোমার হজকে কবুল করলো, এইটা আমি জানার জন্য এসেছি। আলী ইবনে মুওয়াফিক ডাক দিয়ে বলে, ভাই রে, আমি পেশায় মুসিরি কাজ করি, জীবনে আমল নাই, যার আল্লাহর দরবারে নাজাত পাবো। আমি জানতে চাই ভাই রে, তুমি কি আমল করেছো? বলো, আমার জীবনে একটা আমল করেছি, সেই ওসিলায় আল্লাহ পাক আমার হজ কবুল করেছে, সেটা আমি স্বপ্নে রাসূলের সাথে দিদার করে শুনেছি। মারহাবা, জোরে বলো মারহাবা। সোনার ভাইরা আমার, এবার ডাকতে কয়, ভাই 40 বছর, কয় বছর? 40 বছর একটা করে টাকা আমি ব্যাংকে রাখলাম। খুঁটির ব্যাংক আছে না, আগে খুঁটির ব্যাংকে রাখলাম, মাটির পাত্রতে আমি একটা করে টাকা প্রায় দিনে আমি রাখতাম,
যে আমি গরিব মানুষ, মদিনায় যাওয়ার মতো আমার সামর্থ্য নাই, আমার টাকা নাই, আমি পেশায় মুসিরি কাজ করি, ওই মদিনার রওজা জিয়ারত করব, খানায় কাবা তওয়াফ করব, হজ করব, যার কারণে একটি করে টাকা আমি প্রায় দিন ব্যাংকের মধ্যে রাখতাম। 40 বছর রাখার পরে অনেকগুলা মুদ্রা হয়ে গেল, টাকা হয়ে গেল। আমি এই টাকা নিয়ে আমার পথের রাস্তার খরচ মুসাফির হিসাবে আমি মদিনায় যাওয়ার নিয়াত করলাম। 1 বছর নিয়াত করলাম, স্ত্রী অসুস্থ হয়ে গেল, পরের বছর যাব, স্ত্রীর পেটে সন্তান। যাওয়ার পূর্বে আমার বিবি আমাকে হাত ধরে বলল, স্বামী রে, আপনি মক্কা মদিনায় হজ করার জন্য চলে যাবেন, আল্লাহ পাক আনবে কিনা জানি না, আমি দোয়া করে আপনি মদিনায় যান, খানায় কাবা তওয়াফ করেন, হজ করে ফিরে আসেন। কিন্তু আপনি তো মহিলা মানুষ নয়, বুঝবেন না, যখন মায়েদের পেটে সন্তান আসে এই মারা খেতে পারে না, কিন্তু খাওয়ার জন্য অনেক কিছু আত্মা চায়। আমি আপনার কাছে দাবি করি, একটু গরুর গোস্ত জল যদি আমাকে এনে দিতেন, একটু গোস্ত যদি আমাকে এনে দিতেন, আমাকে যদি খাওয়ায় যাইতেন, আমি এত খুশি হইতাম যা ইতিপূর্বে কোনোদিন আমি খুশি হই না। অভাবী সংসার, বোঝেন নাই, অভাব বোঝে নাই। যার বাড়িতে আমরা এই কোরবানি কেন আসলো ভাই, একজন মুসলমান কোরবানি দিবে সামর্থ্য যার আছে, পাশের বাড়ি প্রতিবেশী, এই যে 3টা ভাগ, এই জন্যই তো করেছে, যেরকম সুবহানাল্লাহ। মিয়াটা যখন স্বামীকে বললেন, স্বামী বলতেছে, আমার বিবি যখন বললেন, স্বামী রে তুমি চলে যাইবা, এক টুকরা গোস্ত যদি আমার একটু এনে দিতে আমি খাইতাম। আজ কয়েকদিন ধরে কেমন যেন গোস্তর প্রতি একটা আত্মা চলে গেলাম। আমি স্বামী চিন্তা করলাম, এখন তো গোস্ত নাই, গোস্ত যদি আমি কিনি আমার টাকা হবে না, হজ করা যাওয়ার মতো সামর্থ্য হবে না। তাই প্রতিবেশীর কাছে গেলাম, গ্রামবাসীর কাছে গেলাম, অনেক বাড়িতে একটু তালাশ করলাম কোন বাড়িতে গোস্ত রান্না হয় কিনা, কোথায় নাই। আসতেছি আমার একটা পাশে একটা গরিব মানুষের বাড়িতে একটা মহিলা চুলার উপরে কে যেন তুলে দিয়ে রান্না করে, একটু গোস্তুর তরকারি গ্রান বাড়াইছে, চুলার পাশে যা দেখে 3টে সন্তান অনাহারে না খায় ঘুমায় গেছে। মা চুলার উপরে রান্না করে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আমি ব্যক্তি আলিবনে মুআফিকদার জিজ্ঞাসা করলাম, মা রে তুমি কান্দো কেন, তোমার কি হয়েছে? 7 দিন ধরে আমার বাড়িতে কোনো খাবার নাই, আমি অনাহারে, আমার সন্তানরা অনাহারে, আমার দুনিয়াতে স্বামী বেঁচে নাই, আমি একজন বিধবা মহিলা, মানুষের বাড়ি কাজ করতাম, আজ কয়েকদিন ধরে আমার কাজ কর্ম নাই, আমার খাওয়াই নাই, কেমনে সন্তানদের কি খাবার খাওয়াবো? তাই পাশের বাড়ি, পাশের নদীর পাশে একটা মরা গরু ছিল, ওখান থেকে এক টুকরো গোস্ত এনে আমি রান্না করে খাওয়াবো আমার সন্তানরা জীবনটা বাঁচানোর জন্য। আলী ইবনে মুআফিক বলল, এই গোস্তটা আমার জন্য হালাল নয়, আমার স্ত্রীর জন্য হালাল নয়, তরকারি নেওয়া যাবে না। উনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যায় টাকা পয়সা নিয়ে এসে আটা কিনলেন, তরি তরকারি বাজার কিনিয়া ওই মহিলাটাকে আমি গরুর গোস্ত ফেলে দিলাম, তাকে আমি সমর্থন করে দিলাম, 40 দিনের খাবারের ব্যবস্থা আমি করে দিলাম। আমি ওই রাত্রিতে যখন ঘুমায় গেলাম, হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতাল আলামিন উম্মতের কান্ডারি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নূর মদিনা রওজাতুল আতারা থাকলেন না, রুহানি হালাত আমি আলী ইবনে মুআফিক আমার ভাঙা ঘরের মধ্যে দয়াল নবী দিদার দিয়ে সোনার ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই নবী যখন দিদার দিয়ে বললেন, আমার রাসূল আমাকে জড়ায়া ধরে চোখের পানি ছেড়ে কান্দে বলে, আলী ইবনে মুআফিক রে, আমি গরিব মানুষ, আমি ইতিম ছিলাম, আমি আল্লাহ পাক আমাকে ইতিম বানাইছিল, অসহায় করে বানাইছিল, আমি দুনিয়ার সুখের জন্য আসি নাই। যারা ইতিমকে অসহায়কে খাবার দেয়, যারা ভালোবাসে, আল্লাহ রাসূল বলেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপর কেহ নাই, মানব সেবা বড় ধর্ম। মানুষকে যদি এক মুঠ খাবার খাওয়ান যায়, মানুষ যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহুম্মা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, পড়ুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা।